মোটো মেলার বিগ আপডেট নিয়ে চলে এলাম। সেখানে কি সেটআপ থাকছে, কিভাবে যাবেন, সবাই কিন্তু জানতে চাইছিলেন। সেই সব নিয়ে কিন্তু আজকের কথা বলবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই কিন্তু 10খানা সেটআপের নাম বলবো। 10খানা সেটআপ কিন্তু সেখানে থাকছে, আরও অনেক সেটআপ থাকবে। তো 10খানা সেটআপের কিন্তু নাম আমি পেয়েছি, কমিটি ওয়াইজ কিন্তু নাম বলবো। তো সেখানে কটা থেকে কম্পিটিশান শুরু হবে, কটা পর্যন্ত চলবে এবং কিভাবে যাবেন, সব কিছুই কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, যার মাধ্যমে কিন্তু আপনারা চলে যেতে পারবেন সেই বিখ্যাত উড়িষ্যার মোট্টো মেলাতে। তো প্রথমেই বলি বন্ধুরা, আপনারা কিভাবে যাবেন। পার্সোনাল গাড়ি বলতে বাইক নিয়ে আপনারা যেতে পারেন বা 4 চাকায় করে যেতে পারেন। তো আপনাদের ভদ্রকে যেতে হচ্ছে, ভদ্রক থেকে কিন্তু আপনাদের আবার মোটো যে রাস্তা রয়েছে, মোটো যাওয়ার যে রাস্তা চাঁদবালি, তো সেদিকে কিন্তু আপনাদের যেতে হবে। আর যারা কিন্তু সহজ মাধ্যম ট্রেনে করে যেতে চাইছেন, তাদের কিন্তু হাওড়া স্টেশন থেকে ভদ্রকে যেতে হচ্ছে। আপনারা যেখান থেকেই আসুন, ভদ্রক স্টেশনে কিন্তু আপনাদের নামতে হবে। সেখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। বিকালের মধ্যে পৌঁছে যাচ্ছেন, তারা কিন্তু ওখান থেকে মানে ভদ্রক থেকে, ভদ্রক বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন চাঁদবালি যাওয়ার জন্য। চাঁদবালি যাওয়ার বাস ধরলে কিন্তু আপনারা ওই যে মোট্টো মেলা যেখানে হচ্ছে সেখানে কিন্তু আপনাদের নামিয়ে দেবে। চাঁদবালিতে কিন্তু নয়, চাঁদবালির অনেকটা আগে কিন্তু মোট্টো মেলা, তো সেই মোট্টো মেলাতে কিন্তু আপনাদের নামিয়ে দেবে। তো ট্রেনের মাধ্যমে কিন্তু আপনাদের গেলে কিন্তু সবথেকে সহজ হবে। আর যারা প্রাইভেট গাড়ি নিয়ে যেতে চাইছেন অবশ্যই যাবেন, অনেকটা কিন্তু রাস্তা। সেখানে কটা থেকে কম্পিটিশান শুরু হবে, 1 তারিখের মধ্যে সব সেটআপ ঢুকে যাচ্ছে, গিয়ে হয়তো ফিটিংও হয়ে যাবে। আর কম্পিটিশান হবে, কম্পিটিশানটা কিন্তু শুরু হবে মানে ওই যে কম্পিটিশানের থেকে আগে কথা হচ্ছে রানিং শুরু হবে, মানে যে বক্স এক একটা করে রানিং করবে, সেই রানিংয়ের সময় হচ্ছে 2 তারিখ হচ্ছে 2টো থেকে শুরু হয়ে যাবে রানিং। আর বাজবে কিন্তু রাত 12টা পর্যন্ত, মানে 2 তারিখ রাত 12টা পর্যন্ত বাজবে। মানে 3 তারিখ পড়ে যাচ্ছে, তার আগে কিন্তু কম্পিটিশান শেষ হয়ে যাবে। যেসব সেটা হচ্ছে মুখোমুখি পড়বে তখন কিন্তু কম্পিটিশান হতে পারে। আপনারা অবশ্যই কিন্তু বিভিন্ন সেটআপের কম্পিটিশান আপনারা দেখতে পাবেন। রানিং কিন্তু শুরু হয়ে যাচ্ছে দুপুর 2টো থেকে, আর চলবে কিন্তু 12টা পর্যন্ত। তার মাঝে কিন্তু কম্পিটিশান হবে, বিগ লেভেলের কম্পিটিশান হয়তো হবে, সেটা জানা নেই। যদি আমি যেতে পারি অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো এবার বন্ধুরা বলি কোন কোন কমিটি কোন কোন সেটআপ আনছে। আমাদের মেদিনীপুর থেকে কিন্তু 2খানা সেটআপ রয়েছে, পাওয়ার মিউজিক এবং বর্মন মিউজিক। ঝাড়খণ্ড থেকে কিন্তু সেটআপ থাকছে অনেকগুলো। তো আপনাদের জানিয়ে দিচ্ছি কমিটিগুলোর নাম এবং কি সেটআপ আনছে। 10টা কমিটির কিন্তু নাম পেয়েছি। তো পলাশপুর কমিটি নিয়ে চলে আসছে দাস ডিজে। তারপরেই কিন্তু থাকছে পরমণ্ডপুর কমিটি নিয়ে চলে আসছে ডিজে পঙ্কজ। মালোভার কমিটি কিন্তু নিয়ে চলে আসছে পাওয়ার মিউজিক, পুরুষোত্তমপুরের সেটআপ, এটা মেদিনীপুরের সেটআপ। আর পাটনাসাই কমিটি কিন্তু নিয়ে চলে আসছে ডিজে সার্জেন। গহুরদান পুকুরি, সেই কমিটি কিন্তু নিয়ে চলে আসছে রঞ্জিত টাইগার, এটা কিন্তু উড়িষ্যার সেটআপ রয়েছে। আটসাই মিলন কমিটি, তারা নিয়ে চলে আসছে কিন্তু বর্মন মিউজিক, আমাদের এটা মেদিনীপুরের সেটআপ। তার সাথে কিন্তু থাকছে ওয়ার্ল্ড মাফিয়া। তারপর রয়েছে দক্ষিণ সাই কমিটি কিন্তু নিয়ে চলে আসছে ডিজে অঙ্কিত, এটা কিন্তু ঝাড়খণ্ডের সেটআপ। সাথে থাকছে ডিজে কোবরা। তারপরের কমিটির নাম হচ্ছে চাষাখণ্ড কমিটি, সেই কমিটি নিয়ে চলে আসছে ডিজে কাসানা, চলে আসছে ইউপি থেকে। তারপরেই বন্ধুরা রয়েছে শাসন কমিটি নিয়ে চলে আসছে মা মনসা প্রো। তো এখানে জানা যাচ্ছে কিন্তু মা মনসা প্রোর সাথে কিন্তু আরও 2খানা সেটআপ থাকছে, শুভদীপ মিউজিক এবং অরূপ মিউজিক। মা মনসা প্রো নামেই কিন্তু ওখানে ভাড়া হয়েছে, তো তার সাথে কিন্তু 2খানা সেটআপ থাকতে পারে, শুভদীপ এবং অরূপ মিউজিক। বানিয়াসাই কমিটি রয়েছে, বানিয়াসাই কমিটি নিয়ে চলে আসছে জয় ভোলে। তো 10খানা সেটআপের আমি কিন্তু লিস্ট বাই লিস্ট আপনাদের জানিয়ে দিলাম। আরও কিন্তু কিছু সেটআপ থাকবে, প্রায় শোনা যাচ্ছে 10 থেকে 12খানা সেটআপ ওখানে থাকবে। কনফার্ম কিন্তু আমি 10টা সেটআপের নাম বললাম। তো আপনাদের অবশ্যই অনেকটা ভালো লাগবে, আমি এই আপডেটটা দিলাম। আপনারা সবাই চলে আসুন, আসা কিন্তু খুবই সহজ। আরও একবার বলে দিচ্ছি আপনারা আসবেন কিভাবে। আপনারা ট্রেনে করে আসলে কিন্তু খুব সহজ এখানে পৌঁছে যেতে পারবেন। তাই বলি বন্ধুরা, আপনারা আসুন, ভদ্রক স্টেশনে নামুন, নেমে কিন্তু ওখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। দুপুরের মধ্যে যদি আপনারা চলে আসেন, দুপুর বা সন্ধ্যার মধ্যে, আপনারা অবশ্যই সেই বাস স্ট্যান্ড থেকে মানে ভদ্রক বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনারা যেতে পারবেন যদি আপনারা একটু 8টা-9টার দিকে চলে যান বা রাতের দিকে চলে যান, তাহলে সেখানে কিন্তু আপনারা কিন্তু পিক আপ গাড়ি রয়েছে এবং হচ্ছে অটো রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। আমি দেখলাম ভদ্রক স্টেশন থেকে মোটো মেলার দূরত্ব প্রায় কিন্তু 42 কিলোমিটার, মানে অনেকটাই রাস্তা। আমি এখনো পর্যন্ত কোনোদিন যাইনি,
আমার খুব যাওয়ার ইচ্ছা রয়েছে, যদি যেতে পারি অবশ্যই কিন্তু ভিডিও আপনাদের মাঝে আসবে, আপনারা সবাই দেখবেন। আর আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন, অবশ্যই খুব ভালো লাগলো। আর অবশ্যই যারা যারা যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি বলে রাখি, যেহেতু অনেকটা দূর, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছেন, ঝাড়খণ্ড থেকে যাচ্ছেন, অবশ্যই বলে রাখি আপনারা সবাই ব্যাগ নিয়ে যাবেন, সঙ্গে করে শুকনো খাবার রাখবেন, যদি পারেন জলও রাখতে পারেন, যেহেতু এখন গরম গরম ভাব কিন্তু রয়েছে, আপনারা জল রাখতে পারেন। তাছাড়া কিছু শুকনো খাবার তো রাখছেন, এবং তার সাথে যদি আপনারা পারেন টর্চ লাইটও কিন্তু রাখতে পারেন। তো খুবই ভালো লাগলো আপনারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছিলেন। যদি যেতে পারি মোটরবেলায় অবশ্যই কিন্তু ভিডিও আসছে, আপনারা সবাই দেখবেন। যারা যারা এখনো পর্যন্ত আমার পেজটিকে ফলো করেননি এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার পেজটিকে ফলো করে রেখেছেন, অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এইটুকুনি ভিডিও, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতারাম।